সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বেস্ট কিছু ক্যাবিনেট, যেগুলো তোমরা 3,000 টাকার বাজেট রেঞ্জের মধ্যে কিনতে পারবে। তাদের মধ্যে কোনগুলো বেস্ট এবং তোমাদের জন্য কোনটা পারফেক্ট হয় সেটা দেখা যাক। চলো স্টার্ট করি। ক্রোম ওপেন করে দিয়েছি। তো আমাদের ফার্স্ট ক্যাবিনেটের কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো একটু আমি আলোচনা করে নিই প্রথমে। যে ক্যাবিনেট এখন অনেক প্রকারের হয়, বাট এখন যেটা সব থেকে পপুলার সেটা হচ্ছে দু সাইডে গ্লাস দেওয়া ক্যাবিনেট। মানে ফ্রন্টে এবং সাইডে দুদিকেই কিন্তু গ্লাস প্যানেল থাকবে, আর ফ্যানগুলো কিন্তু ওপরে অথবা একদম সাইডে, মানে যে মানে ক্যাবিনেটে যে ফ্যানগুলো হয় সেগুলো থাকে। কিন্তু এতে একটা মানে বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ আছে। সব থেকে বড় প্রবলেমটা কি, যে ক্যাবিনেটের যে ফ্যানগুলোতে কুলিং হয়, মানে এক সাইডে ইনটেক হয় আর আরেক দিক দিয়ে এক্সস্ট হয়, ঠিক আছে? তো সেই জিনিসটা কিন্তু সেই দু সাইডে গ্লাস প্যানেল দেওয়া ক্যাবিনেটগুলো কিন্তু ব্রেক করে সেই নিয়মটাকে। 3,000 টাকা বাজেটটা তো খুব একটা বেশি নয়। তো তার মধ্যে কি, যারা চাইছো যে হ্যাঁ আমার ক্যাবিনেটের মধ্যে কিছু ফ্যান থাক যাতে মানে ভালো এয়ার ফ্লো হয়, হ্যাঁ ভাই, ক্যাবিনেটের ফ্যানও কাজে লাগে। মিনিমাম 6-7 ডিগ্রি তো তোমার টেম্পারেচার কন্ট্রোল করবে। তো তার জন্য যারা চাইছো যে আমার ক্যাবিনেটটা যেন বেশি ভালো এয়ার সার্কুলেশন হয়, তো তার জন্য প্রথমে যে ক্যাবিনেটগুলো বলবো সেগুলো তোমরা দেখবে। তো প্রথমে আমি দেখাই সব থেকে ভালো এয়ার ফ্লোওয়ালা ক্যাবিনেট। আমার কাছে দুটো আছে। তো ফার্স্ট ক্যাবিনেট হচ্ছে অ্যান্টি স্পোর্টসের ওয়েবসাইটে কিন্তু তুমি পাবে এই ক্যাবিনেটটা। অন্য কোনো জায়গাতে আমি কিন্তু দেখতে পাইনি এই মুহূর্তে। হতে পারে যে আদার্স অন্যান্য জায়গাতে তোমরা অ্যাভেলেবেল পেতে পারো বা অফলাইনেও পেতে পারো, বাট এই যে অ্যান্ট ভ্যালু VM40 ATX কম্পিউটার কেস, ঠিক আছে? দেখো কম্পিউটার কেসটাতে 4টে 8 GB ফ্যান আছে, অটো 8 GB, মানে এগুলো চেঞ্জ হবে না, ফিক্স এলইডি থাকবে, ঠিক আছে? তো কোনো রকম তুমি মানে কন্ট্রোল করতে পারবে না, বাট এয়ার ফ্লো যেটা তুমি পাবে, সামনে 3টে ইনটেক করবে, পেছনে একটা এক্সস্ট করবে। তো আশা করি তোমার ফ্যানের পেছনে আর টাকা খরচা করার কোনো রকম কোনো দরকার পড়বে না। তো আর ওভারভিউগুলো দেখে নাও। আর একটা ক্যাবিনেটের নর্মাল যেসব জিনিসগুলো থাকে, যে একটা পাওয়ার বাটন থাকবে, একটা রিসেট বাটন থাকবে, হেডফোন এবং মাইকের জন্য জ্যাক থাকবে, তারপরে ইউএসবি 3.0 থাকবে, দুটো ইউএসবি বা একটা সিঙ্গেল ইউএসবি 2.0 থাকবে। তো সেগুলো তোমরা কিন্তু ছবিতে দেখতে পারবে। আমার অত বেশি ডিটেলস বলতে গেলে কিন্তু টাইম পেরিয়ে যাবে। তো এখানে 4টে তোমাকে প্রি ইনস্টলেড ফ্যান দেওয়া হবে এই ক্যাবিনেটটার মধ্যে, এবং তুমি নিচে দুটো, উপরে দুটো আরও পরে লাগাতে পারবে, বাট অতগুলো দরকার পড়ে না। 4টে ফ্যান যেগুলো দিচ্ছে সেগুলো তোমার মানে এয়ার সার্কুলেশনের জন্য যথেষ্ট। তো তোমরা কিন্তু চেক আউট করতে পারো, 2,850 টাকা দাম। অ্যান্টি স্পোর্টসের ওয়েবসাইটে পেয়ে যাবে, অথবা অফলাইনে চেক করতে পারো। তারপরে নেক্সট যেই এয়ার ফ্লোওয়ালা ক্যাবিনেট আছে সেটাও অ্যান্টি স্পোর্টসের তরফ থেকে, যেহেতু বাজেট রেঞ্জটা আমাদের মানে খুবই শোচনীয়, তাই জন্য এই অ্যান্টি স্পোর্টসি ব্র্যান্ডই আমরা পাবো। আদার্স ব্র্যান্ডও রয়েছে, কিন্তু তার মধ্যেই কম দামের মধ্যে পুষ্টিকর জিনিস একমাত্র অ্যান্টি স্পোর্টসই দেয়। আমি নিজে ভাই অ্যান্টি স্পোর্টসের ক্যাবিনেট ইউজ করছি। তো এই ক্যাবিনেটটা হচ্ছে অ্যান্টি স্পোর্টস আইস 300 মেশ ক্যাবিনেট। ওইটা আর এটা সেমি স্পেসিফিকেশন যেগুলো আছে সেগুলো, বাট সামনের ডিজাইনটা আলাদা। এখানে সামনে দেখো ডায়মন্ড কাট ডিজাইন কিন্তু আছে। তো তোমরা যদি চাইছো ওটা নর্মালের থেকে একটু কিছু ফ্যান্সি নেবে, তাহলে তোমরা কিন্তু এই ক্যাবিনেটটার দিকে দেখতে পারো। এখানেও 4টে সেম ফ্যান থাকবে বাস। আর যে ক্রাইটেরিয়াগুলো তোমাকে বললাম, এই যে সব কিছুই আছে এখানে দেখতে পাচ্ছ, বাস বেশি কিছু নয়। ওটার থেকে একটু পড়া দাম বেশি, 100 টাকা মতন দাম বেশি, 2,939 টাকা দাম আছে। তো এই বাজেট রেঞ্জের মধ্যেও তোমরা কিন্তু এই ক্যাবিনেটটা দেখতে পারো। নেক্সট যেই ক্যাবিনেট আছে আমাদের, সেটা হচ্ছে যেরকম বললাম সব থেকে এখন যেগুলো পপুলার ফেন্সি ক্যাবিনেট চলছে। তবে ফেন্সির মধ্যেও তোমাদেরকে ভালো একটা জিনিস দেখাবো, আমি পরে দেখাচ্ছি সেটা। তো এটা হচ্ছে জেব্রনিক্সের তরফ থেকে, যাদের একটু বাজেট কম, মানে 2,000 টাকা আশেপাশে বাজেট, তারাও এটা দেখতে পারো। তো এটা কালোতেও আছে, আবার সাদাতেও আছে মনে হয়, এখানে নাই, বাট সাদাতেও আছে। এটা অ্যামাজনে বা অফলাইনে তোমরা দেখতে পারো। এখানে কিন্তু এই যে এয়ার সার্কুলেশন যে জিনিসটা আছে না, সেটা কিন্তু এটার মধ্যে অতটা ভালো না। তুমি নিজেই দেখো, উপরে দুটো এক্সস্ট, এখানে একটা এক্সস্ট, মানে জিনিসটা করে ওরা শুধু এক্সস্টই হচ্ছে, ইনটেকই তো হচ্ছে না ক্যাবিনেটটার মধ্যে, তাহলে তো নেগেটিভ এয়ার প্রেশার চলে আসবে। যাই হোক, অত কিছু দেখে না লোকে। দেখো তোমার যদি ক্যাবিনেটটা ভালো লাগে তোমরা কিন্তু নিতে পারো। আর এইখানে যে মানে ইউএসবি পোর্টগুলো সেগুলো নিচে আছে, জেনারেলি কি থাকে উপরে থাকে। তো এটা একটা অ্যাডভান্টেজ, আমার ভালো লেগেছে বেশ এই নিচে জায়গাটাতে। আর ক্যাবিনেটটা কিন্তু খুব কম্প্যাক্ট সাইজের ক্যাবিনেট বটে। তো যাদের একটু কম্প্যাক্ট সাইজের ক্যাবিনেট পছন্দ তারা কিন্তু এই ক্যাবিনেটটার দিকে দেখতে পারো। তো আমাদের নেক্সট হচ্ছে সেম টু সেম আবার অ্যান্টি স্পোর্টসের তরফ থেকে ক্যাবিনেট। দেখো ভাই, এই ক্যাবিনেটটা কিন্তু ওইটার থেকে বেটার, ওইটার থেকে আলাদা।
কোথায় আলাদা তোমাকে বলছি। দেখো এখানে কিন্তু সাইডে কোনো রকম ফ্যানের কিন্তু অপশন ছিল না, কিন্তু বাট এখানে কিন্তু সাইডে ফ্যানের অপশান আছে এবং সেগুলো কিন্তু প্রি ইনস্টলেড আছে, ঠিক আছে। তো তোমরা এই সাইডে ফ্যানটা তোমরা লাগাতে পারো, উপরেও তোমরা এয়ার কুলার লাগাতে পারবে, বা তোমরা যদি চাও উপরে আরও দুটো কিন্তু এরকম ফ্যান লাগাতে পারবে। দেখো এখানে নিচে একটা ফ্যানের জায়গা ফাঁকা আছে। ক্যাবিনেটটা কিন্তু ওইটার মতো কম্প্যাক্ট না, যথেষ্ট বড় সাইজের আছে এবং দেখতে ভালো। ওইটার থেকে এটার থেকে এটা বেটার। এটাও অ্যান্টিস্পোর্টস থেকে 2800 টাকা দাম। তো যারা একটু ফ্যান্সি ক্যাবিনেট নেবো ভাবছো দিতে পারো। আর এটা হোয়াইট কালারও অ্যাভেলেবেল আছে, দামটা বেশি। সবসময় সাদা জিনিসের দাম বেশি হয়, তো সাদা জিনিসের দাম বেশি, তো একই, আর কিছু বলার নাই। এটার দাম বেশি, এটা কালোটা, এটা সাদাটা, যেটা পছন্দ হবে তোমরা দেখতে পারো। তো আমরা চলে যাই নেক্সট ক্যাবিনেটের দিকে, দেখি নেক্সট আমাদের কি রয়েছে। নেক্সট আবার জেব্রনিক্সের তরফ থেকেই রয়েছে। দেখো তোমরা ভাববে যে আগের যে অ্যান্টি স্পোর্টসের এটা দেখালাম আর এটার মধ্যে পার্থক্য কি। ভাই পার্থক্য আছে, এটা একটা ফিশ ট্যাঙ্ক টাইপের। হ্যাঁ, এখানেও কিন্তু 3টে প্রি ইনস্টলের ফ্যান আছে, দুটো সাইডে একটা উপরে। প্রথমটার থেকে মানে প্রথম যে এইটা দেখিয়েছিলাম এটার থেকে এটা অনেকটা বেটার, বাট এইটা অ্যান্টি স্পোর্টসের আর এই জেব্রনিক্সের কিন্তু পার্থক্য আছে। দেখো জেব্রনিক্সেরটা কি মানে পার্থক্যটা কথা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। পার্থক্যটা হচ্ছে এখানে কিন্তু মানে পিএসইউ এর যে জায়গাটা, এখানে যে পিএসইউ মানে পাওয়ার সাপ্লাই ইউনিট যেটা থাকে সেটা কিন্তু এটার পিছন দিকে, মানে পিএসইউটা তুমি কিন্তু দেখতে পাবে না, এখানে কিন্তু আলাদা করে নিচেটা পুরো ফাঁকা। মানে আমি কি বলতে চাইছি আশা করি তোমরা বুঝতে পারবে। এখানে অতটা ভালো করে দেখাচ্ছে না অ্যাকচুয়ালি, মানে এই যে মাদারবোর্ডের পেছন দিকে কিন্তু পিএসইউ দেওয়ার জায়গা আছে, ঠিক আছে। আর এটাতে কি ছিল, এটাতে কিন্তু এই যে এই নিচেই কিন্তু পিএসইউ ছিল, তো এটা কিন্তু আরও বেশি নিট অ্যান্ড ক্লিন লাগবে দেখতে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এটা কিন্তু অনেকটা মানে মোটা হবে ওইটার থেকে, যেহেতু পিএসইউটা মাদারবোর্ডের পিছনে সাইডে ঢুকবে। ব্যাস, আর কোনো কিছু পার্থক্য নাই ভাই, এটাই পার্থক্য। এবার তোমাদের মধ্যে তোমার যেটা পছন্দ তুমি কিন্তু সেইটা নিতে পারো। কোথায় গেল? হ্যাঁ, এইটা যেমনি পিএসইউটা আছে নিচে, এটা কিন্তু একটু সরু হবে। আর এইটার এই জেব্রনিক্সেরটা যে পিএসইউটা যেহেতু মানে সাইডে আছে সেহেতু এটা কিন্তু বড় হবে। কিন্তু ভাই এয়ার সার্কুলেশনের তরফ থেকে যদি তুমি মানে দেখো যে সব থেকে ভালো এয়ার ফ্লো কোনটাতে হবে, সেগুলো কিন্তু এই জিনিসগুলোতেই সব থেকে বেটার হয়, কারণ সামনে 3টে ফ্যান ইনটেক আর পেছনে এক্সস্ট। তো তোমার প্রায়োরিটি অনুযায়ী তুমি কিন্তু জিনিস কিনবে। এটা কিন্তু সাদা ভার্সনও পাওয়া যায়। দেখো এখানে ভালো করে আশা করি বোঝা যাচ্ছে জিনিসটা, যে সাইডে এই যে এই যে এই জিনিসটা দেখো, এই যে এইখানটাতে, ঠিক এইখানটাতে কিন্তু তোমার পিইউসিটা ঢুকবে। তো দেখতে পাচ্ছি পেছনে কতটা জায়গা আছে মাদারবোর্ডের পিছনে, তাই জন্য কিন্তু জিনিসটা একটু মোটা হবে। তো আমাদের নেক্সট যে ক্যাবিনেট, একটা বোনাস ক্যাবিনেট আছে, যে যাদের RGB পছন্দ নয় ভাই, হতে পারে না অনেকজন একদম সুন্দর কালো বিল্ড করবে, হতে পারে ব্ল্যাক লাভার, তো তাদের জন্য ভাই এখানে প্রাইম এবিজিবিতে আছে অ্যান্টেকের তরফ থেকে NX501, একটা ক্লাসিক ক্যাবিনেট ভাই। সাইডে গ্লাস প্যানেল আছে আর সামনের দিকে কোনো RGB নাই, পেছনে একটা ফ্যান আছে আর সামনের দিকে কিছু নাই। তো তোমরা চালালে মানে কি লাগালে আরও ফ্যান লাগাতে পারবে, বাট একদম নো RGB, নিট অ্যান্ড ক্লিন লুক। তোমরা চাইলে এটাও দেখতে পারো যদি কারো পছন্দ হয়। তো 5টার সাথে একটা বোনাস দিয়ে দিলাম। তো এই ছিল আমাদের কিছু ক্যাবিনেট। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বা এরকম সিরিজ তোমরা কিছু দেখতে চাও অন্য প্রোডাক্টের, তো আমাকে বলতে পারো, আমি সার্চ করে তোমাদেরকে দেখাবো। তো থ্যাংক ইউ, আজকের জন্য এটুকুই, টাটা।